বিএনপি আওয়ামী লীগের যে পুনর্বাসিত করতেছে এটা কি জনগণের স্বার্থে না তাদের নিজের পার্সোনাল স্বার্থে? তাদের মেন প্রতিশ্রুতি ছিল তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, যেটা ভারতের সাথে তারেক রহমানের কমিটমেন্ট ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো বেসিক্যালি এখন আপনারা হয়তো দেখছেন যে সারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন অফিসগুলো খুলে দিচ্ছে, রাইট? ভালো কথা। এখন বিএনপি আওয়ামী লীগের অফিস খোলা মানে কি? তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে। এখন আওয়ামী লীগকে যখন তারা পুনর্বাসিত করতেছে, তো আওয়ামী লীগ কি করবে? আবার বাংলাদেশে এসে রাজনীতি করবে, আবার মানুষ মারবে, আবার সন্ত্রাসী কার্যক্রম চালাবে, হোয়াটএভার। এখন বিএনপি এখন দেখা যাচ্ছে যে 210টা আসন পাইছে বিএনপি, আমার এতগুলো আসন পাইছে এই রিসেন্ট নির্বাচনে। তো এবার সাপোজ যদি চিন্তা করেন, এই যে বিএনপি যে আওয়ামী লীগের এখন পুনর্বাসিত করতেছে, এখন যদি বিএনপি, জামাত আর আওয়ামী লীগ তিনটা যদি এবারে নির্বাচন হইতো তাহলে কি হইতো জানেন? আপনার কি মনে হয় বিএনপি 210টা আসন পাইতো? বিএনপি কোনোদিনও 210টা আসন পাইতো না। এখন বিএনপি 210টা আসন কার আসন সহ পাইছে? আওয়ামী লীগের আসন সহ তার 210টা আসন হয়েছে। কারণ আওয়ামী লীগ যেহেতু এবার নির্বাচন করে নাই, তারা পুরোপুরি আওয়ামী লীগের সমর্থন দেওয়ার কারণে আওয়ামী লীগ আর বিএনপি মিলে এই 210টা আসন হয়েছে। আর জামাতের যেটা হয়েছে সেটা 11 দলের হওয়ার পরেও ওদের ইউনিক আসনটা ওরা পাইছে। আর এটার মধ্যে তো অনেক কারচুপি হয়েছেই, আপনারা সেটা জানেন। আর বেসিক্যালি জামাত আরো অনেক বেশি আসন পায়। যদি পিওর নির্বাচনটা হইতো, জামাত যদি বিএনপি ট্রিক্সটা ধরতে পারতো, তাহলে কিন্তু জামাতই মোটামুটি এবার ক্ষমতায় যায়। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের কথায় আসে। বিএনপি আওয়ামী লীগের যে পুনর্বাসিত করতেছে এটা কি জনগণের স্বার্থে না তাদের নিজের পার্সোনাল স্বার্থে? আপনি চিন্তা করেন, বিএনপি যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতেছে এটা কি জনগণের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। পুরাটা হচ্ছে বিএনপির ফায়দা লুটা। তার কারণ এই বিএনপি 210টা আসন বিএনপি আওয়ামী লীগ মিলা পাইছে, আর তাদের মেন প্রতিশ্রুতি ছিল তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, যেটা ভারতের সাথে তারেক রহমানের কমিটমেন্ট ছিল। ইভেন সে কমিটমেন্ট পালন করতেছে, এখন বাংলাদেশে খুলে দিচ্ছে।